আমি যখন আগে কিছুই জানতাম না তখন কত কথাই না শুনতে হয়েছে। সবজি কাটতে পারে না, এটা পারে না, ওটা পারে না। আমাদের সবকিছু কত পরিবর্তন হয়ে যায় আস্তে আস্তে। আগে রান্না করতে গেলে এটা পুড়িয়ে ফেলতাম, ওটা পুড়িয়ে ফেলতাম, তাও আর উনুনে পাটা জল দিয়ে রান্না করতে হতো। মানে ভাবলেও এখন কিরকম। বাঁশ পাতা জাল দিয়ে রান্না, তাও রান্নায় নোংরা পড়ছে সেটা নিয়ে কথা শুনতে হতো। তারপরে সবজি পুড়ে যাচ্ছে, নুন কতটা দেবো, তেল কতটা দেবো, এগুলোর কোনো আইডিয়াই ছিল না। কিন্তু জিজ্ঞাসা করলেও শাশুড়ি মাকে কথার উত্তরে আসতো, আমাকে কেউ কি বলে দেয় আমি রান্না করি, কতটা কি দিতে হবে, তুমিও দাও তোমার মতো। তো কম বেশি হলে সেখানেও জ্বালাতো। আমি খুব স্লো ছিলাম তখন, মোটে কাজ করতে পারতাম না, মানে একটার পর একটা তাড়াহুড়ো করে, যেটা হয় প্রথম প্রথম বাচ্চা মেয়ে, ছোট বয়সে বিয়ে করে ফেলেছি তো। তো ছিল এরকম। কিন্তু এখন আর হয়ে গেছে এইরকম পরিস্থিতি যে আমার সঙ্গে টেক্কা দিতে পারবে না কেউ বাড়ির। তখন অনেক শুনতে হয়েছে, মেডুলি সাপের মতো, ঢ্যামনা সাপের মতো চলছে। উম, যেটা হয় একটা অল্প বয়সে খুব ফাস্ট কোনো কিছু না করতে পারা, ঢ্যামনা সাপের মতো চলে, আহ, ঘুমায়, নড়তে পারে না, কিছু না। আর এখন সকাল সকাল উঠে যাবে হাতা খুন্তি নিয়ে রান্নাঘরে ঢুকে পড়ো, বাস সবকিছু বাদ দিয়ে। সবই একটা নয়, একসাথে তিনটে কাজ করছে। এই তো যেমন এখন এই ভাত হচ্ছে, এদিকে তরকারি, এদিকে আটা মাখা চলছে। এইসব চলতে চলতে এদিকে ছেলে মেয়ের দিকে ধ্যান রাখা, এটাই হয়ে গেছে। সব চলছে, এই টাইমের মধ্যে সব গুছিয়ে হচ্ছে। হ্যাঁ, তখন ছিল খুব অল্প বয়সের মধ্যে একটা ঘুম পাওয়া ব্যাপার ছিল, আলাদা রকম যেটা থাকে। উম, কিন্তু মানিয়ে নেওয়ার তো একটা ব্যাপার থাকে, পারেনি ওরা মানাতে আমাকে। এখন অবশ্য কোনো কিছু হলে আমাকেই দোষ দেয়, তা নয় যে, তবে আগের থেকে অনেক কম। কারণ আগে নতুন নতুন ব্যাপার ছিল, তারপরে অনেক বছর পরেও ব্যাপারগুলো ছিল। যাই হোক, মনে পড়ে তবে এখন মাঝে মাঝে এইসব দিন যখন আমি রান্না করি বা এসব কথাগুলো আমার মনে পড়ে যে কি দিন কাটিয়ে নিজেকে মাঝে মাঝে তখন দেখি, ভাবি যে এই মেয়েটা এত কিছু সহ্য করে এসেছে, এখনো করছি অবশ্য, এই না। তবে আগে একটার কাজ পরে আর একটা কাজ করতে হতো, এখন একটা কাজের সাথে সাথে আমাকে আরো কয়েকটা কাজ একসাথে করতে হয়, হয়েও যায়। এগুলো সব সময় ব্যাপার, বয়সের ব্যাপার থাকে তো, আস্তে আস্তে হয়ে যায়। গ্যাস জ্বালতে পারতাম না তখন, সেও কথা শুনতে হতো। গ্যাস জ্বালতে পারেনি, কোথা থেকে উঠে এসেছে, হ্যাঁ আমার বাপের বাড়িতে গ্যাস ছিল না। আর স্টোভটা পারতাম অল্প স্বল্প, মানে যে এক চান্সে গেলে ফেলতাম তা না, এই ছিল ব্যাপার। কিন্তু পরিস্থিতি আজকে সবকিছু শিখিয়ে দিয়েছে। সকালটা এত বেশি তাড়া থাকে, মেয়েটা স্কুলে যায় তো,
ওই জন্য খুব তাড়া থাকে, মানে ফটাফট করে সবকিছু না করলেই ব্যাস হয়ে গেল। বাকি দুপুরের পর থেকে ঠিকঠাক রেস্ট নিতে পারি। সকাল সকাল উঠেই আগে কিচেনে যাও, রান্না করে হাতে কন্টিনিউ। এই আমার রুটি করার একটা গল্প বলি। আমি যখন প্রথম দেশে থাকা মানে দেশে থেকেছি 9-10 মাস মতো। তো তখন রুটি আমাকে মানে বেলে দিতাম, আটা মেখে বেলে দিতাম, ভাজতাম, ভাজতে পারতাম না বলে ভাজতাম না, আবার উনুনে। তো হয়েছে কি, আমি যখন প্রথম পুনাতে আসি, এবার রুটি বানাচ্ছি, রুটি পুরো যেন সেই চামড়ার মতো, একদম শক্ত শক্ত। কি অবস্থা, ওই রুটি কি করে খাওয়া হবে, কিন্তু কোনো রকম খাওয়া হয়ে গেছে। এবার আর একদিন রুটি বানাচ্ছি, আহ এত রুটিগুলো শক্ত। এবারে একজন আমাদের বাড়িতে তখন আসছিল নিমন্ত্রণ করতে, একটা বৌদি। তো তাদের এ ছিল, বার্থডে পার্টি ছিল। তো সে এবার রুটিগুলো হাতে নিয়ে বলছে, কি গো তোমরা এই রুটিগুলোকে খাবে কি করে? মানে সেটা নয়, আমার খুব মনে লেগেছিল। সে ঠিকই তো, তাও আর এরকম ভাবে বলে গেল। মানে রুটিটা এতটাই শক্ত ছিল, এতটা আমি নিজে নিজে ভাবিনি ওগুলো। কেউ তুলে ধরলেই তবে ভুলটা বোঝা যায় যে আমার ভুল হচ্ছে। শক্ত তো বুঝতাম, মায়ের মতো নরম না। আহ কিন্তু কিভাবে নরম করবো, কিভাবে কি করবো? তো ওইটা যখন আমার মাথায় লেগে গিয়েছিল যে শক্ত রুটি হ্যাঁ কিভাবে খাবো, কাউকে দেওয়ার মতনও না, যেহেতু ওরাও এসে বললো। আমি আমি তো তখন পারতাম না। তারপরে আস্তে আস্তে এখন রুটি কেউ খেলেই বলে তুমি কি দাও রুটিতে। হ্যাঁ, কারণ পরের দিনকেও যদি হাতে নিয়ে দেখে সেই রকমই নরম থাকে, সেরকমই। এগুলো সব শিক্ষার ব্যাপার থাকে, আর কিছুই না। আমি হয়ে গেছে এগুলো সব আস্তে আস্তে সব দেখে 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 বলতে, মানে আজকে হয়তো এইভাবে বানিয়েছি, মানে জলটা কতটা কি দিয়েছি, কত কিরকম কি মেখেছি, কতটা শক্ত কতটা নরম। তবে একটা জিনিস দেখেছি, একটু আটা মাখাটা নরম হলে রুটিটা তাহলে নরম হয়, আটা মাখা শক্ত হলেই রুটিটা শক্ত হবে। তো এটা যখন মাথায় ঢুকিয়ে নিয়েছি, আম, ব্যাস, তারপর থেকে রুটি নরমই হয়, শক্তও হয় না। আর ফোলে, আর যখন রুটি না ফোলে আমাকে খুব খারাপ লাগে। মানে রুটিটা না ফুললে যেন মন খারাপ, রুটি লুচি এগুলো আমার ফুলে যায়, পরোটা। কিন্তু এগুলো যদি না ফোলে মনে হয় যেন জিনিসটাই ভালো হয়, মানে ফুলতে হবে। কি অবস্থা! এখনো যদি কোনো সময় রুটি এক দুটো না ফোলে খুব রাগ ধরে, যে কি ভুলটা হয়েছে আজকে আমার। রুটি না ফুললে মন খারাপ হয়ে যায় আমার অ্যাকচুয়ালি। তখন পারতাম না, আলাদা ব্যাপার। এখন পারার পর খারাপ হলে খারাপ লাগে। এই যে বিকাল হয়ে গেছে, ছেলের পাঁপড় খেতে মন করেছে, ও পাঁপড় দেবে। ও সবসময় রান্না করতে ইচ্ছে করে, ও পাঁপড় দেবে আর আমাকে ভাজতে হবে। তেলটা না দিতে দিতেই ও সাথে সাথে পাঁপড়টা দিয়ে দিয়েছে। কি পাঁপড় ভাজছে? এত বদমাই, মানে মাথা খারাপ করে দেবে সারাদিন। আমার ছেলে হওয়ার পর থেকে আহ বাড়ির লোকেরা ঠিকঠাক মোটামুটি।
এই যে আমি বিছানা আস্তে আস্তে দিয়ে কাজে বসে পড়লাম। সোনার কাজ আমার সব থেকে প্রিয়। আমি আরেকটা কাজও জানি, ব্লাউজ বানাবো, কিন্তু মানে ওটার থেকে আমার এটাই বেশি ইন্টারেস্ট লাগে, এটাই ভালো লাগে, এটাই আমার বেশি। তো ওই জন্য আমি এটাকেই ধরে রেখেছি, সোনার মঙ্গলসূত্র, যেটা এখানে বন্ধন বলে। বাস।